সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো আর স্টুডিও সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা ডেসক্রিপটিভ টেবিল খুব সহজে করা যায়। ধরুন এই টেবিলটি, এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলটাকে আমি সাজাবো টাইপ অফ টয়লেটের সাপেক্ষে, অর্থাৎ ইমপ্রুভে কত পার্সেন্ট, আনইমপ্রুভে কত পার্সেন্ট, ওভারঅল এবং পি ভ্যালু। যদি ক্যাটাগরি ভেরিয়েবল হয় তাহলে কাই স্কোয়ার টেস্ট, এবং কন্টিনিউয়াস হয় তাহলে টি টেস্ট। আজকে মিডিয়ান দেখাবো না, জাস্ট মিন দেখাবো। এই টেবিলটি যতই বড় টেবিল হোক, ওই দিনে ফিউ মিনিট কিভাবে খুব সহজে করা যায়। মনে রাখবেন, একটা টেবিল করা খুব টাইম কনজিউমিং। দেখা যায় একটা কোশ্চিনারে 20টা 25টা 100টা 1000টা ভেরিয়েবল আছে। সবগুলো ভেরিয়েবলকে ব্যবহার করে একটা ডেসক্রিপটিভ টেবিল বা একাধিক টেবিল করতে হয়, তখন আমাদের অনেক সময় লাগে। আর সবচেয়ে বড় কথা, যদি কোনো ফিডব্যাক পাই ডোনারের কাছ থেকে বা সুপারভাইজারের কাছ থেকে, আবার পুনরায় করতে হবে। বাট যদি আমরা আর একটা টেমপ্লেট তৈরি করি, তাহলে যতবারই রিভাইজ করি, উইদিন এ ফিউ মিনিট আমরা ফুল টেবিল যখন ইচ্ছে তখন করতে পারবো, কোনো সময় ব্যয় হবে না। তো চলুন কিভাবে দেখবো, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। আমার এক্সাম্পল ডাটা সেট, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে এই ডাটা সেটটা ডাউনলোড করে নেবেন, সাথে এই কোড বুক এটাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা অবশ্যই প্র্যাকটিসের পারপাস ডি ড্রাইভে একটা এবিসি নামে একটা ফোল্ডার করবেন। সেই ফোল্ডারে এই ডাটা সেটটা রেখে দিবেন। জাস্ট ডি ড্রাইভ, তারপর এবিসি ফোল্ডার, স্মল লেটার। কেউ না, যদি আপনারা আমার এই সিনটেক্সটি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই এরূপ করে, কারণ আমি আমার সিনটেক্সে আমার আর কোডে এবিসি এই ফোল্ডারটাকে লিঙ্ক করে দিয়েছি। অথবা আপনারা আপনাদের মতো করবেন, কোনো সমস্যা নেই। জাস্ট প্র্যাকটিসের জন্য আমি এটা রিকোয়েস্ট করতেছি। তো অবশ্যই আপনারা এই ডাটাটা ডাউনলোড করবেন আমার রিসার্চগেট অ্যাকাউন্ট থেকে। আমি লিঙ্কটি অলরেডি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো চলুন আমরা আরে চলে যাই। এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে প্যাকেজ ইনস্টল দিতে হয়, কিভাবে প্যাকেজ রান করাতে হয়, কিভাবে ডাটা রিড করাতে হয়, কিভাবে ভ্যালু লেভেল সেট করতে হয়, চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে ভেরিয়েবল লেভেল সেট করতে হয়, কিভাবে ভেরিয়েবল লেভেল এবং ভ্যালু লেভেল সেট করতে হয়। একটা জিনিস মাথায় রাখবেন, সব সময় ভেরিয়েবল লেভেল সবার পরে করতে হয়। এসপিএসএস এবং স্টারতে আমরা আগেই করি, বাট আরে সব সময় ভেরিয়েবল লেভেল করতে হয় পরে। আপনারা এটা সবার পরে করবেন। এবং এই যে এটা আপনার ভ্যালু লেভেল সেট করবেন বেসড অন আওয়ার কোড বুক। চলো আমরা একে একে রান দেই। এই প্রথমে আমি ডাটা রিড পর্যন্ত রান দেব। এই আমি রান দিলাম। এই দেখুন রান হয়ে গেছে। রান হয়ে গেছে। জাস্ট র ডাটাটা চলে আসছে মাই ডাটা নামে। এখন আমি করব কি, এই যে ভ্যালু লেভেলটা আমি সেট করব। এইটুকু আমি রান দেবো, জাস্ট এর উপর কারসার দেখে রান দিলাম। রান হয়ে গেছে। এই যে দেখুন নতুন একটা ভেরিয়েবল তৈরি হয়েছে, নাম A1। আমি A1 নামে আরেকটা ডাটা সেট করলাম, সেই A1 এর মধ্যে দেখুন সব কিন্তু ফ্যাক্টর হয়ে গেছে। এইবার আমি যেটা করব, লাস্ট স্টেপ বলো, সবার শেষে আমি দেবো ভেরিয়েবল লেভেল। এইটুকু আমি রান দিলাম। এইটুকু রান দিব। জাস্ট আমি শুধুমাত্র এখানে কাঁচাটা রেখে রান দিলে রান হয়ে যাবে। এই রান হয়ে গেছে। এই দেখুন স্টাডি আইডি, রেসপন্স, এস, এই সবগুলো হয়ে গেছে, সুন্দরভাবে রানটা হয়ে গেছে। দেখুন, আমি স্ট্যাটিস্টিক ডিফাইন করব কিভাবে দেবো, ফর অল। এটা কিন্তু চেঞ্জ হবে না। যে কোনো আপনার যে কোনো ডাটার জন্য এটা ফিক্সড। আপনারা এটা জাস্ট কপি করে রাখবেন। তবে আমি মিডিয়ানের জন্য পরে করব, মিডিয়ান জন্য করে নেবেন। জাস্ট মিন এসডি
আর ক্যাটাগরি ভেরিয়েবলের জন্য এন পার্সেন্টেজ, এবং আমি এখানে ডিজিট দিয়েছি 2 ডিজিট। ফ্রিকোয়েন্সি তো এক, এটা তো ফ্রিকোয়েন্সি কোনো ডেসিমাল হয় না। আর মিনের ক্ষেত্রেও 2 ডেসিমাল, এইচডি ক্ষেত্রে 2 ডেসিমাল। আমি এটা রান দেবো। মাথায় রাখবেন এটা কিন্তু সকল ডাটার জন্য একই, এর জন্য কোনো এডিট করতে হবে না, কোনো মুখস্থ করতে হবে না। এটা আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। রান দিলাম। রান দেওয়ার পরে এটা একটা টেমপ্লেট তৈরি করে দেখুন। এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা আপনারা কপি করে রাখবেন। একটা জিনিস আমি বলে রাখি, এটা কোনো জায়গাতে চেঞ্জ হবে না। জাস্ট এটা চেঞ্জ হবে কি, যে গ্রুপের সাপেক্ষে করব সেটা হচ্ছে এক্স এক্স, এক্স এক্স, এই 3 জায়গাতে লিখতে হবে। আর আমাদের কি ভেরিয়েবল ছিল দেখেন, আমাদের ভেরিয়েবল ছিল, আমি এখানে একটা কাজ করি, এখানে আমি লিখি নেমস অফ A1। এই দেখুন অনেকগুলো ভেরিয়েবল আছে। আমি করব কি, টাইপ অফ টয়লেটের সাপেক্ষে আমার এক্সাম্পল ছিল, এখানে দিয়ে দিলাম টাইপ অফ টয়লেট দিয়ে দিলাম, টাইপ অফ টয়লেট। এগুলো কিচ্ছু চেঞ্জ করতে হবে না। ওয়াই ওয়াই মানে কি, আর যত ভেরিয়েবল আছে আমার দরকার ইন্টারেস্ট, সব ভেরিয়েবল এখানে দিয়ে দিব। যত ভেরিয়েবল আছে, আমি জানি না কতগুলো ভেরিয়েবল আছে, তবে আপনাদের ডাটাতে যতগুলো ভেরিয়েবল আপনার প্রয়োজন মনে করেন সবগুলো ভেরিয়েবল এখানে দিয়ে দিব। ধরেন আমি, আমার এখানে ছিল এই কটা ভেরিয়েবল, এই কপি পেস্ট করে দিলাম। এতে বি মাই ক্যাট, ডোমেস্টিক ভায়োলেন্স, এডুকেশন, এজ, এনসি, ওয়েট, হাইট, স্টান্টিং, বি এটা সেক্স, এজ, রেসিডেন্স, না এটা হচ্ছে আপনার বিভাগ, রেসিডেন্স, ওয়েলথ ইন্ডেক্স। এইটুকু যদি আমরা রান দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখুন এখানে সবকিছু ফিক্সড, জাস্ট খালি ভেরিয়েবল চেঞ্জ করতে হবে। আমি রান দিই, এই সবগুলো কপি করে রান দিয়ে দিলাম। দেখি রান নাও হতে পারে, কারণ কোনো দাড়ি কমা, কোনো সিম্বল যদি ঠিক না থাকলে কিন্তু রান হবে না। দেখি রানটা দিলাম। আচ্ছা রানটা হয়ে গেছে। এই যে এইখানে জুম, এইখানে আমার ভেরিয়েবলটা ডাটা তৈরি হয়ে গেছে। এই দেখুন এখানে, এখানে আমি জাস্ট জুমে ক্লিক করবো, জুমে ক্লিক করলেই কিন্তু, এই জুমে ক্লিক করেছি, এই দেখুন হয়ে গেছে, ফুল টেবিল হয়ে গেছে দেখুন। এতে পুরেশ, পুরার, মিডিল, রিসার, রিসেস্ট, তারপর আরবান, রুরাল, এতে বরিশাল, চিটাগাং, সব হয়ে গেছে। এতে এটা ছিল কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটা হয়ে গেছে মিন এসডি, মেল ফিমেল, স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে মিন এসডি, কারণ এগুলো ছিল কন্টিনিউয়াস ভেরিয়েবল। এবার যদি মনে করেন না আমি এটা টাইপ অফ টয়লেট সাপেক্ষে করব না, আমি গ্রুপ ভেল দেবো প্লেস অফ রেসিডেন্স, V012, এটা হচ্ছে আরবান রুরাল। এটা কপি করে এইখানে কপি দিতে হবে, এইখানে দিতে হবে, আর এইখানে দিতে হবে। আর এইখানে আমি দিয়ে দেবো, কি দেবো, এখানে আগে যে ভেরিয়েবলটা ছিল সেটা দিয়ে দিব। এখানে আগে যে ভেরিয়েবল ছিল সেটা, তাহলে আমার এই সিকোয়েন্সে হয়ে যাবে। এবার আমি আবার রান দেব। এই রান দিলাম, দেখি রান হলো কিনা। আচ্ছা রান হয়ে গেছে। রান হয়েছে, একটু সময় নিচ্ছে। এইখানে স্টপ হয়ে গেছে। এই দেখুন, আরবান রুরাল, তার মানে দেখেন, যদি আমার সুপারভাইজার বা আপনাদের কেউ বলে এদের চেঞ্জ করো, তাহলে উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। বাট এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে, এখানে আরবান রুরাল দিব না, এখানে আমি দিব কি দিব, এখানে মেল ফিমেল, তাহলে সেক্স ভেরিয়েবলটা আমাকে দিতে হবে কোথায়, সেক্স ভেরিয়েবলটা দিতে হবে আমাকে ঠিক এইখানে। সেক্স ভেরিয়েবলটা কি আছে, এখানে আছে B4, তাহলে আমি এখানে দিয়ে দেবো B4, এইখানে দিতে হবে B4, এইখানে দেবে B4। আর আমি এইখানে B4 এর পরিবর্তে আমি দিয়ে দেবো এই প্লেস অফ রেসিডেন্স, নিয়ে চলে আসলাম। এখন রান দিব, দেখি রান দিলে কি হয়। রান দিলাম, দেখি রান হলো কিনা। রান হয়ে গেছে। রান হচ্ছে দেখি, এই সিম্বল থাকা মানে রান হচ্ছে, রান হয়ে গেছে। আচ্ছা জুম করি, জুম করলাম, এই দেখুন মেল ফিমেল। তার মানে আপনাকে যেভাবেই বলুক আপনি করতে পারবেন। যদি এখানে আরো কোনো ভেরিয়েবল অ্যাড করতে বলে তাহলে কি করতে হবে, তাহলে অ্যাড করতে হবে, অ্যাড করে দেবো, এখানে এখানে অ্যাড করে দেবো।
তাহলে দেখেন এখানে এর মধ্যে আরেকটা ভেরিয়েবল আছে, প্রাইমারি স্যাম্পলিং, যদিও এটা আসলে কোনো মিনিং নাই, এটা কোনো স্ট্যাটিস্টিক্স হবে না, তারপর জাস্ট দিব এমনি। এখানে কমা দিয়ে এই ভেরিয়েবলটা আমি দিয়ে দিলাম, নতুন একটা ভেরিয়েবল অ্যাড করলাম। দেখুন এখানে কিন্তু সবার লাস্ট ভেরিয়েবল আছে ওয়েলথ ইন্ডেক্স, বাট আরেকটা ভেরিয়েবল আমি অ্যাড করেছি, দিয়েছি প্লে, এটা এটা নাম দিয়েছি আমি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। এটা কোনো স্ট্যাটিস্টিক্স হবে না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। এবার রান দিলাম, দেখি রান দিয়ে কি হয়। মানে হচ্ছে 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 হচ্ছে, জানি না রান হবে কিনা। কোনো রান হয়ে গেছে। জুম করি, জুম, এই দেখুন, এই দেখুন এখানে কন্টিনিউয়াস ভেরিয়েবল, এই দেখুন এখানে মিন এসডি হয়ে গেছে, পি ভ্যালু দিয়ে দিছে। শেষ। এইভাবে অতি অল্প সময়ে সুন্দরভাবে যতই বড় টেবিল হোক করতে পারবো। দেখুন আমরা যদি এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের 80% সময় কিন্তু সেভ হবে। সুতরাং আমি রিকোয়েস্ট করব আপনারা প্র্যাকটিসের জন্য এই ডাটাটা ডাউনলোড করবেন, এবং আমার এই সিনটেক্সগুলো অবশ্য আমি আমার ইয়েতে দিয়ে দিব, আমার ফেসবুকেও দিব, যদি এখন দিতে পারছি না, এই সময় ফেসবুকটা ব্যবহার করতে পারবো না। এবং আমি আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার রিসার্চ গেস অ্যাকাউন্টে এইগুলো সব দেওয়া থাকবে, এখান থেকে আপনারা কপি করে নেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।